দেওয়ার পরে প্রতিবেশীর বাড়িতে দেওয়ার পরে হজের টাকা জমানো ছিল 30,000 দিনার। এই দিনারগুলো ওই গরিব দুঃখী ব্যক্তিকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর গো শুনিয়া রাখেন, দান করার পরে যখন হজের সময় চলে আসছে, আমাকে মানুষ তালাশ করবে, কারণ আমি কাফেলাতে নাম লিখিয়ে দিয়েছি, আমাকে মানুষ তালাশ করবে, এই জন্য আমি নিরুদ্দেশ হইয়া একদিকে চলে গিয়েছি। কিন্তু আমার চোখে পানি, আমি দুরূদ শরীফ পাঠ করি আর আল্লাহর কাছে অঝর নয়নে কান্দি। আমি অঝর নয়নে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে কান্দি। কিন্তু আমার খুব মায়া হয়েছে, ওই গরিব দুঃখী ব্যক্তির প্রতি খুব মায়া হয়েছে। আরে হুজুর শুনিয়া রাখেন, যখন হজের সময় আসছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। হজ কার্যক্রম সম্পাদন করিয়া অনেক কাফেলা বাড়ির দিকে রওনা হইতেছে। এক কাফেলা আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করে আর বলে, আলী গো, তুমি তো আমাদের সঙ্গে হজে গেলে না, কিন্তু তোমাকে আমি মুজদালিফার মাঠের মধ্যে আমি দেখেছি। আলী গো, তোমাকে তো আমি হজে যাইতে দেখি নাই, কিন্তু তোমাকে আমি বাইতুল্লাহর তওয়াফের সময় মাকামে ইব্রাহিমের পাশে হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতে আমি দেখেছি। আরেক কাফেলার লোক আসিয়া বলে, মিনার ময়দানে আমি তোমাকে দেখেছি, মুজদালিফায় আমি তোমাকে দেখেছি। আরেক কাফেলার লোক আসিয়া বলে, ভাই আলী, তুমি কার সঙ্গে হজে গেলা? জামরাতে আমি তোমাকে দেখেছি। আরেক কাফেলার সর্বশেষ একজন ব্যক্তি আসিয়া বলে, আলী গো, তুমি কার সঙ্গে হজে গিয়েছো? আমি জানি না, তবে তোমার মতো একজন ব্যক্তি একটা থলি নিয়ে আমার কাছে আসছে। যখন রিয়াজুল জান্নার মধ্যে আমি বসা ছিলাম, তুমিও আমার পাশে বসা ছিলে, তুমি তো আমাদের সঙ্গে হজে যাওনি, তুমি কার সঙ্গে হজে গিয়েছ? আলী ইবনে মুআফফাককে এই কথাগুলো বলার পরে আলী ইবনে মুআফফাককে সেই ব্যক্তি বলতেছেন, তুমি আমাকে একটা থলি হাতে দিয়ে বলছে, ভাই এই থলিটা আপনার কাছে রাখেন, আমি আল্লাহর রসুলের কাছে একটু সালাম জানাইয়া আসি। এই কথাগুলো বলিয়া তুমি তো চলিয়া গেলা, আর তো তোমার দেখা পাওয়া গেল না। আলী ইবনে মুআফফাক এই কথাগুলো বলার পরে, ওই ব্যক্তিটা এই কথাগুলো বলার পরে সেই থলেটা, টাকার থলেটা তার কাছে জমা দিছে। সেই মুচি ব্যক্তি সেই টাকার থলিটা নেওয়ার পরে ঘরের মধ্যে গিয়ে অঝর নয়নে কান্দে আর কান্দে। আরে কি ঘটনা ঘটে গেল, কি ঘটনা ঘটে গেল, আমি তো হজে যাই নাই, আমি আবার কার কাছে টাকার থলিটা দিলাম? কারণ কি, কারণ কি? আরে ঘুমিয়ে গেছে, গভীর রজনীতে যখন ঘুমিয়ে গেছে, কান্না করতে করতে যখন ঘুমিয়ে গেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মদিনার দুলাল, দয়ার নবী, মায়ার নবী, ওই মুচি বেচারির বাড়িতে ভাঙ্গা কুঠরির মধ্যে আসিয়া হাজির হইয়া গিয়েছে। দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ হয়। এমন অনেক মানুষ আছে, অনেক আশেক আছে, বারংবার আল্লাহর রসুলের জিয়ারত নসিব হয়েছে। আরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আলী ইবনে মুআফফাক মুসি ব্যক্তিকে বলতেছেন, আলী গো, তোমার প্রতি আমি খুবই খুশি আছি, কারণ তুমি আমার একজন দুঃখী উম্মতের দয়াদ্র হয়েছো, দয়া দেখাইছো, তাকে সহযোগিতা করেছো। আমি তোমার প্রতি আরও এই জন্য খুশি হয়েছি, তুমি মুচি ব্যক্তি, মানুষের জুতা সেলাই করো আর জুতা ঘষিয়া দাও, তারপরেও তুমি আমার প্রতি দরুদ শরীফ পড়া ছাড়ো না। আলী গো, সব থেকে বড় সংবাদ, তার ঘরের সামনে ডেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহর পাশে ডেকে নেবেন বান্দাকে, বান্দারে আয় আয়, বান্দারে আয়, আমার সামনে আয়, অর্থাৎ আমার নিকটে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহর পাশে যারা ঘুরে, বাইতুল্লাহর পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া বলিয়া ঘোরাফেরা করে, ঘুরে, কেউ পায় কেউ পায় না। বাবারে, যাদের মধ্যে খুলুসিয়াত আছে, যাদের অন্তরটা পরিষ্কার, তারা যদি একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে,
সঙ্গে সঙ্গে আরশে আজিমের মালিক আল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আব্দি বলিয়া ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 10ম রজনীর কসম করেছেন। আরে চতুর্দিকে কত পেরেশানি, কত পেরেশানি, চতুর্দিকে কত পেরেশানি। অমুকে এক দল করে, অমুকে আরেক দল করে। আরে আমার বড় আফসোস লাগে, আমার বড় আফসোস লাগে। আমাদের জিনাপাড়া হযরত মনে করেন একটা উদাহরণ, মনে করেন এই এলাকায় একটা বাড়িতে আগুন লেগেছে, একটা বাড়িতে আগুন লেগেছে। হয়তো কেউ আছে চরমনাই, কেউ আছে রসুলপুর, কেউ আছে জিনাপাড়া, কেউ আছে উজানি, কেউ আছে তাবলীগের লোক, সমস্ত মানুষ আছে। কেউ আছে আওয়ামী লীগ করে, কেউ আছে বিএনপি করে। একটা বাড়িতে আগুন লেগেছে, একটা বাড়িতে আগুন লেগেছে। এখন সমস্ত মানুষ যদি মনে করে আমি চরমনাই করি, আমি ওইখানে নিবাইতে যাব না, সেই ব্যক্তি রসুলপুরের সালেক, আমি নিবাইতে যাব না, এটা ভুল হবে। আরে এখন তো জাহান্নামের আগুন চতুর্দিকে প্রজ্বলিত হইতে আছে, জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, চতুর্দিকে শুধু জ্বলতেছে। জাহান্নামের আগুন জ্বলতেছে, মানুষ জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আরে আল্লাহর পথ বলা বান্দারা জাহান্নামের দিকে দৌড়ায়। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি যদি মনে করি যে না আমি রসুলপুরের সালেক, ওই সমস্ত ব্যক্তিকে আমি বাঁচাবো না। আমি যদি মনে করি আমি জিনাপাড়ার সালেক, ওকে আমি বাঁচাবো না। আরে আমার তো উচিত হলো ওই বাড়িতে, যেই বাড়িতে আগুন ধরেছে, যেই বাড়িতে আগুন ধরেছে সবাই হয়তো আমাদের জিনাপাড়া হযরত, আমাদের জিনাপাড়ার হযরত হয়তো একটা লটা দিয়া, হয়তো একটা বদনা দিয়া, অথবা একটা জগ নিয়া পানি নিয়ে দৌড়াইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমি যদি বিরোধিতা করি, এই তুমি বদনা নিয়ে এখানে আসছো কেন, জগ নিয়ে পানি নিবাইতে আসছো কেন, তাহলে আমার এটা বোকামি হবে কিনা? অবশ্যই বোকামি হবে। কারণ ওই বাড়িওয়ালার জন্য একটা বদনার এক ফোঁটা পানি ওর জন্য উপকার হবে। কারণ দুনিয়ার মানুষ এখন জাহান্নামমুখী, জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। যদি কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা এরকম একটা লটা দিয়াও দৌড়ায় যে আসো 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 আসো, জাহান্নামের আগুন নিবানোর জন্য আমার কাছে পানি আছে, চোখের পানি আছে, আসো তোমরা আসলেও চোখের পানি ফেলবা আর জাহান্নামের আগুন নিভিয়া যাইবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি ভাই আমি বিরোধিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দিবেন না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজেই ফরমান, যেই ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, যেই ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, কাদেরকে এই 10টা রহমত দেওয়া হয়? কাদেরকে এই 10টা রহমত দেওয়া হয়? যাদের অন্তরখানা ন্যূনতম পরিষ্কার। সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে ঈমানের আলো আছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের নূর আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ও মহব্বতের আগুন আছে, তাদেরকে 10টা রহমত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লামা কাসতালানী রহমতুল্লাহি আলাইহি, যিনি শরহে বুখারী, শরহে বুখারী, বুখারী শরীফ, দুনিয়ার বুকে যত কিতাব আছে কোরআনুল কারীমের পরে, এখন কোরআনুল কারীমের পথে বুখারী শরীফ পরে। বুখারী শরীফটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, হাদিস গ্রন্থ। এই বুখারী শরীফের সরা লেখক এক গাইড লিখেছে আল্লামা কাসতালানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেন, মাওয়াহিবে লুদুনিয়াতে লেখেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ খাতা মাফ করে দেন, 10টা মর্যাদা তাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন, একটা হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন, মাওয়াহিবে লুদুনিয়াতে আছে,
তিনি বর্ণনা করেন, এই হাদিসখানা বর্ণনা করেছেন মসজিদে নববীতে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বসে আছেন, পেরেশান অবস্থায় বসে আছেন। চারজন ফেরেশতা, বিশিষ্ট চারজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছেন। কারণ দয়ার নবী, মায়ের নবী যদি চিন্তিত হয় তাহলে কেমন দেখা যায়, চেহারাটা মলিন লাল হইয়া যায়, উম্মতের মায়ায় তিনি পেরেশান হয়ে আছেন। দয়ার নবী, মায়ের নবীকে আসে চারজন ফেরেশতা। প্রথমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে পেরেশান মনে হচ্ছে, কেন আপনি পেরেশান একটু আমাকে বলেন না? আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের জন্য পেরেশান, আমার উম্মতের জন্য পেরেশান। কারণ আমার উম্মতরা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আমি আমার উম্মতের জন্য পেরেশান, আমার উম্মতের জন্য পেরেশান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি সুসংবাদ শুনে নেন। যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায়, আপনার যেই উম্মত সকাল এবং সন্ধ্যায় 10 বার করিয়া সকালে দরুদ শরীফ পাঠ করে, যেই উম্মত বিকালে সন্ধ্যার পরে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে ওই উম্মতের জন্য যখন আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে হাজির হব, তখন আমি সম্মানের সাথে, ইজ্জতের সাথে তার জানখানা কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ ভাই, পারবেন তো সকাল এবং সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ শরীফ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত দেখাই না। পারবেন তো ইনশাআল্লাহ? কে সম্মানের মউত চান? কে সম্মানের মউত চান? সবাই সম্মানের মউত চাই আমরা, ইজ্জতের মউত চাই আমরা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, যদি কোনো উম্মত, আপনার উম্মত 10 বার সকালে 10 বার বিকালে দরুদ শরীফ পাঠ করে, আমি সম্মানের সাথে, আমি ইজ্জতের সাথে তার জানখানা কবজ করব। সুবহানাল্লাহ। এবার চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বিদায় নিল। এবার 2 নম্বর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবীকে আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পেরেশান ছিলেন, বলেন না একটু আমাকে। তাকে কি বলছেন আমি তো শুনি নাই। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কথা বলছেন, আমি আমার উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য পেরেশান, তারা শুধু জাহান্নামের দিকে দৌড়াইতেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সংবাদ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে, বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আমি মিকাইল আল্লাহর কাছে আরশে আজিমের ছায়ার নিচে সেজদায় পড়িয়া যাব, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির, যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, তার জন্য মাগফিরাত না নিয়ে ছাড়ব না আল্লাহর কাছে, ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় পড়িয়া থাকব। সুবহানাল্লাহ। 3 নম্বর ফেরেশতা ওই একই প্রশ্ন করছেন। 4 নম্বর ফেরেশতা একই প্রশ্ন করছেন, আমি ওই দিকে যাইতেছি না, এটা হলো হজের মাস, এই মাসে 10 দিনের শপথ আল্লাহ করেছেন, এই মাসকে আমরা, এই 10 দিনকে আমরা কাজে লাগাবো। আল্লাহর আশিকরা, আল্লাহর রাসূলের আশিকরা দৌড়াইছে মদিনাতে, আমি যাইতে পারি নাই, আমার অন্তরখানা পরিষ্কার না, আমার একটু মায়া লাগে না। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আশিক আছে, কত আশিক আছে। হযরতে আলী ইবনে মুআফফাক নামের একজন ব্যক্তি, যার পেশা হলো মুসি, কিন্তু অন্তরে আল্লাহর রাসূলের কত মহব্বত, অন্তরখানা এত বিশুদ্ধ, এত পরিষ্কার, এত সুন্দর। সে দামেস্কের শহরে বসিয়া বসিয়া জুতা পরিষ্কার করে, জুতা সেলাই করে, আর জুতা কালি করে, আর পরিষ্কার করে। জবানে আল্লাহর রাসূলের প্রতি দরুদ শরীফ জারি আছে, জবানে আল্লাহর জিকির জারি আছে, অন্তরখানা এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর অন্তর। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গিয়েছেন, কাবার চত্বরের মধ্যে শোয়া। ফেরেশতাকে স্বপ্ন দেখছেন, 2 জন ফেরেশতা, এক ফেরেশতা আরেক ফেরেশতার সঙ্গে গল্প করতেছে আর বলতেছে, বাইরে
এবার কতজন হাজি হজ করতে এসেছেন? আরেক ফেরেশতা উত্তর দেয় 6 লক্ষ হাজি হজ করতে এসেছেন। ফেরেশতা আবার বলেন, প্রশ্ন করেন, কয়জনের হজকে আল্লাহ কবুল করেছেন? এবার অপর ফেরেশতা বলেন, আমার মনে হয় একজনের হজও আল্লাহ কবুল করেন নাই। এবার অপর ফেরেশতা এই কথা বলার পরে উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে এটা দেখতেছেন। অপর ফেরেশতা এবার বলেছেন, মনে হয় একজনের হজও কবুল হয় নাই। তবে একটা কাহিনী আছে, এক ব্যক্তির ওসিলায়, যেই ব্যক্তি দামেস্কের শহরে বসিয়া আছে, হজ করতে আসে নাই, কিন্তু সেই মুসি ব্যক্তির ওসিলায় আলী ইবনে মুআফফাক, তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। এবার মক্কাতুল মুকাররমায় কাবার চত্বরে থাকিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক শোয়ার থেকে লাফ দিয়ে উঠে গেছেন। দামেস্কের কোন এত সৌভাগ্যবান ব্যক্তি! আমি আব্দুল্লাহ ইবনে মুবারক একজন ফকি ব্যক্তি, মুহাদ্দিস, মুফাসসির ব্যক্তি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন যোগ্য ব্যক্তি, ইমামের উস্তাদ যিনি ছিলেন, তিনি এবার লাফ দিয়ে দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া যাইয়া বলতেছেন, সেই ব্যক্তির কাছে আমার যাওয়া দরকার। সেই মুচি ব্যক্তির মধ্যে কি আছে আমার একটু দেখা দরকার। যেই মুচি ব্যক্তির অন্তরটা আমার একটু যাচাই বাছাই করা দরকার। তিনি কি কাজ করেন, কোন তার পেশা, কেন এত আল্লাহর কাছে দামি হলেন, সে না আসিয়া তার ওসিলায় 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। এবার দামেস্কের দিকে দৌড়াইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, দামেস্কের দিকে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে আসিয়া দামেস্কের দিকে আসিয়া এবার এইখানে জিজ্ঞাসা করে আলী ইবনে মুআফফাককে, এ আলী ইবনে মুআফফাক মুচি ব্যক্তির বাড়ি কোথায়? একে জিজ্ঞাসা করে বলতে পারে না, অপরকে জিজ্ঞাসা করে বলতে পারে না। দামেস্কের শহরের মধ্যে গিয়া মুচিদের মধ্যে আলোচনা হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুআফফাকের কাছে গেছেন। যায় আলী ইবনে মুআফফাককে বলতেছেন, ভাই আলী রে, তুমি একটু ঘটনাটা খুলে বলো। তুমি তো হজ করতে যাও নাই, কিন্তু তোমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। আমি স্বপ্নের মাধ্যমে জেনেছি, তুমি আমাকে একটু বলে দাও, কি কাহিনী, কি ঘটনা, একটু বলে দাও। আলী ইবনে মুআফফাক এবার হতভম্ব হয়ে গেছে, কাহিনী কি, কি ব্যাপার? এবার বর্ণনা করতেছেন তিনি। শুনেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার পরিচয় তো আমি ওই রকম জানি না, তবে আমি শুনেছি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ একজন আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তিনি নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেই ব্যক্তি, একটু তাড়াতাড়ি বলো। আলী ইবনে মুআফফাক বলেন, হযরত তাহলে একটু শুনিয়া রাখেন। আমি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি দিনের বেলায় মুসিগিরি করি, মানুষের জুতা সেলাই করি, মানুষের জুতা পরিষ্কার করি। আমি নিয়ত করেছি, আমি গরিব মানুষ, মুচি ব্যক্তিরা কোনোদিন হজ করতে যাইতে পারবে না। আমি নিয়ত করেছি দিনের বেলায় যেই জুতা সেলাই করে 2-1 অর্থ করি হবে, ওই 2-1 অর্থ করি দিয়া আমি বিবি বাল বাচ্চাকে আহার করাবো, বিবি বাল বাচ্চাকে দিয়ে আহার করাবো। আর রাত্রিবেলায় আমি নিয়ত করেছি কষ্ট করিয়া রাত্রিবেলায় যে অর্থটা হবে সেই অর্থটা আমি জমা করে হজের জন্য জমা করবো। সুবহানাল্লাহ। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, এশক মহব্বত ওই মুসির মধ্যে যদি আল্লাহর রসুলের এশক থাকে, আপনার মধ্যে আমার মধ্যে কেন আল্লাহর রসুলের এশক মহব্বত থাকবে না? আমার মধ্যে কেন আল্লাহর রসুলের এশক মহব্বত থাকবে না? কারণ আমার মধ্যে সুন্নাত নাই। এশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আরে আল্লাহর রসুলের এশক মহব্বত যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, আমি নাম কাওয়াস্তে মুসলমান, নাম কাওয়াস্তে ইমানদার, আমার মধ্যে শুধু খাঁচা আছে, শুধু বডি আছে, আমার মধ্যে কোনো বস্তু নাই। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, আলী ইবনে মুআফফাক বর্ণনা করেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি এক রজনীতে বাড়িতে গিয়েছি হজের টাকা গোছাইতে, হজের মৌসুম হয়ে গেছে, আমি টাকা জমা দিয়ে দিয়েছি, কাফেলাবন্দি হয়ে হজে যাব।
আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি বাড়িতে গিয়েছি গভীর রজনীতে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী বলতেছেন, স্বামী গো আমাকে একটু গোস্ত নিয়ে আসিয়া দেন, আমার অনেক দিন যাবৎ একটু গোস্ত খাইতে ইচ্ছা করতেছে, আমাকে একটু গোস্ত নিয়ে আসিয়ে দেন। এবার গভীর রজনীতে আলী ইবনে মুআফফাক বলেন, স্ত্রী গো এখন তো রাত্রি অনেক হয়ে গেছে, আমি কোথায় গোস্ত পাবো? স্ত্রী বলে, একটু তালাশ করিয়া দেখেন। বাড়ির থেকে বের হয়েছে হযরতে আলী, বাড়ির থেকে বের হয়েছে আলী রহমাতুল্লাহি আলাইহি, বাড়ির থেকে বের হয়েছে। বের হইয়া পাশের বাড়ির দিকে যায়, সুঘ্রাণ নাকে লাগে। পাশের বাড়িতে গিয়া কড়া নাড়ছে, এ বাড়িতে আসো নাকি, বাড়িতে আসো নাকি, বাড়িতে আসো নাকি। বলার পরে বাড়ির থেকে আওয়াজ আসছে, স্ত্রীর কথা বলছে, আমার স্ত্রী একটু গোস্ত চায়, আমাকে একটু গোস্ত দাও। বলে, না হুজুর আপনাকে দেয়া যাবে না, ওইটা আমার জন্য হালাল, আমাদের জন্য হালাল, আপনার জন্য হালাল না। ব্যাপার কি? আমিও তো মুসলমান, তুমিও তো মুসলমান, আমার জন্য হালাল, তোমার জন্য হারাম, ব্যাপার কি? বলতেছেন, হুজুর তাহলে শুনিয়া রাখেন, আমার ছেলে মেয়েরা কয়জন বাড়ির সদস্য? আজকে 7 দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো রকমের চুলা জ্বলে নাই, বাড়িতে কোনো রকমের চুলা জ্বলে নাই। এক পর্যায়ে যখন আমি সন্ধ্যার দিকে বাড়ির থেকে বের হয়েছি, তখন আমার মনে হয়েছে যদি আমি সন্ধ্যার পরে বাড়িতে আসি কাউকে আর জীবিত পাবো না। এই জন্য বাড়ির দিকে আসার পথে একটা পথের মধ্য থেকে মোরা গাধার গোশত নিয়ে আসা রান্না করেছি। হুজুর এটা আপনার জন্য জায়েজ হবে না। আলী ইবনে মুআফফাক এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড় দিয়ে গিয়ে 2-1 টুকরা আটা ছিল, একটু আটা ছিল, একটু ঘি ছিল, নিয়ে সেই প্রতিবেশীর বাড়িতে দিয়েছেন। দেওয়ার পরে প্রতিবেশীর বাড়িতে দেওয়ার পরে হজের টাকা জমানো ছিল 30,000 দিনার। এই দিনারগুলো ওই গরিব দুঃখী ব্যক্তিকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর গো শুনিয়া রাখেন, দান করার পরে যখন হজের সময় চলে আসছে, আমাকে মানুষ তালাশ করবে, আমি কাফেলাতে নাম লিখিয়ে দিয়েছি, আমাকে মানুষ তালাশ করবে, এই জন্য আমি নিরুদ্দেশ হইয়া একদিকে চলে গিয়েছি। কিন্তু আমার চোখে পানি, আমি দুরূদ শরীফ পাঠ করি আর আল্লাহর কাছে অঝর নয়নে কান্দি। আমি অঝর নয়নে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে কান্দি। কিন্তু আমার খুব মায়া হয়েছে, ওই গরিব দুঃখী ব্যক্তির প্রতি খুব মায়া হয়েছে। আরে হুজুর শুনিয়া রাখেন, যখন হজের সময় আসছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, হজ কার্যক্রম সম্পাদন করিয়া অনেক কাফেলা বাড়ির দিকে রওনা হইতেছে। এক কাফেলা আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করে আর বলে, আলী গো তুমি তো আমাদের সঙ্গে হজে গেলে না, কিন্তু তোমাকে আমি মুজদালিফার মাঠের মধ্যে আমি দেখেছি। আলী গো তোমাকে তো আমি হজে যাইতে দেখি নাই, কিন্তু তোমাকে আমি বাইতুল্লাহর তওয়াফের সময় মাকামে ইব্রাহিমের পাশে হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতে আমি দেখেছি। আরেক কাফেলার লোক আসিয়া বলে, মিনার ময়দানে আমি তোমাকে দেখেছি, মুজদালিফায় আমি তোমাকে দেখেছি। আরেক কাফেলার লোক আসিয়া বলে, ভাই আলী তুমি কার সঙ্গে হজে গেলা? জামরাতে আমি তোমাকে দেখেছি। আরেক কাফেলার সর্বশেষ একজন ব্যক্তি আসিয়া বলে, আলী গো তুমি কার সঙ্গে হজে গিয়েছো? আমি জানি না, তবে তোমার মতো একজন ব্যক্তি একটা থলি নিয়ে আমার কাছে আসছে। যখন রিয়াজুল জান্নার মধ্যে আমি বসা ছিলাম, তুমিও আমার পাশে বসা ছিলে, তুমি তো আমাদের সঙ্গে হজে যাওনি, তুমি কার সঙ্গে হজে গিয়েছো? আলী ইবনে মুআফফাককে এই কথাগুলো বলার পরে আলী ইবনে মুআফফাককে সেই ব্যক্তি বলতেছেন, তুমি আমাকে একটা থলি হাতে দিয়ে বলছে, ভাই এই থলিটা আপনার কাছে রাখেন, আমি আল্লাহর রসুলের কাছে একটু সালাম জানাইয়া আসি। এই কথাগুলো বলিয়া তুমি তো চলিয়া গেল, আর তো তোমার দেখা পাওয়া গেল না। আলী ইবনে মুআফফাক এই কথাগুলো বলার পরে, ওই ব্যক্তিটা এই কথাগুলো বলার পরে সেই থলেটা, টাকার থলেটা তার কাছে জমা দিছে। সেই মুচি ব্যক্তি সেই টাকার থলিটা নেওয়ার পরে ঘরের মধ্যে গিয়ে অঝর নয়নে কান্দে আর কান্দে। আরে কি ঘটনা ঘটে গেল, কি ঘটনা ঘটে গেল, আমি তো হজে যাই নাই, আমি আবার কার কাছে টাকার থলিটা দিলাম? কারণ কি, কারণ কি? আরে ঘুমিয়ে গেছে, গভীর রজনীতে যখন ঘুমিয়ে গেছে, কান্না করতে করতে যখন ঘুমিয়ে গেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরে মদিনার দুলাল দয়ার নবী মায়ার নবী ওই মুচি বেচারির বাড়িতে ভাঙ্গা কুঠরির মধ্যে আসিয়া হাজির হইয়া গিয়েছে। দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ হয়। এমন অনেক মানুষ আছে, অনেক আশেক আছে, বারংবার আল্লাহর রাসূলের জিয়ারত নসিব হয়েছে। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আলী ইবনে মুআফফাক মুসি ব্যক্তিকে বলতেছেন, আলী গো, তোমার প্রতি আমি খুবই খুশি আছি, কারণ তুমি আমার একজন দুঃখী উম্মতের দয়াদ্র হয়েছ, দয়া দেখাইছ, তাকে সহযোগিতা করেছ। আমি তোমার প্রতি আরও এই জন্য খুশি হয়েছি, তুমি মুচি ব্যক্তি, মানুষের জুতা সেলাই করো আর জুতা ঘষিয়া দাও, তারপরেও তুমি আমার প্রতি দরুদ শরীফ পড়া ছাড়ো না। আলী গো, সব থেকে বড় সংবাদ হলো তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যাইতে পারো নাই, তাই কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছেন। তুমি যাইতে পারো নাই, তাই কিছু হয় নাই, তোমার হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু কবুলও করেন নাই, তোমার কারণে 6 লক্ষ হাজির হজকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। যার কারণে আমি আল্লাহর রাসূল তোমাকে ওই যে শেষবার যখন এক ব্যক্তি থলে নিয়ে আসছিল, ওই শেষ ব্যক্তি থলেখানা আমি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়ে আমি আল্লাহর রাসূল তোমাকে ওই দিনার বা মুদ্রা তোমাকে আমি আল্লাহর রাসূল হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ, দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু দরুদ শরীফ পড়লে কাজ হবে না, যদি অন্তরখানা পরিষ্কার থাকে শুধু দরুদ শরীফে কাজ হবে না, আগে অন্তরখানা পরিষ্কার করিয়া লন। অন্তরখানা পরিষ্কার হয় কিভাবে? অন্তরখানা পরিষ্কার হয় কিভাবে? হাদিসে পাকের মধ্যে আছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্তরখানা পরিষ্কার হয় যিকরুল্লাহর দ্বারা। সুবহানাল্লাহ। আমার মুর্শিদি, আমার সাইয়্যিদি, আমার আলা হযরত আজিমুল বরকত তিনি বলতেন, চোখের পানি আগে ছাড়ো, গুনার জন্য তওবা করো, আরে আর হালাতে জিকির করো, কামিল পীরের হস্ত ধরো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, এই কলবখানা পরিষ্কার করার জন্য এই 3 দিনই তালিমি জালসায় আমরা আসছিলাম। আমি বলে থাকি, অধিকাংশ সময় আমি বলে থাকি, লোহাটা পরিষ্কার করার জন্য, লোহাটা যদি মাটির মধ্যে পড়ে থাকে, মাটি হলো লোহার শত্রু, মরিচিকা পড়ে না পড়ে? অবশ্যই মরিচিকা পড়িয়া যায়। তদ্রূপ মুমিন ব্যক্তির কলবের শত্রু হলো গুনাহ। এই গুনাহ করার কারণে আরে লোহা যদি মাটির মধ্যে পড়িয়া থাকে, মাটির সহবতের কারণে লোহাটা মরিচিকা পড়িয়া যায়। এই গুনাহের কারণে, গুনার সহবতের কারণে, খারাপের সহবতের কারণে অন্তরখানাও মরিচিকা পড়িয়া যায়। আবার যখন এই লোহা, মরিচিকাওয়ালা লোহাটা যখন কামার ব্যক্তির কাছে নেওয়া হয়, এই কামার ব্যক্তি হাফরের মধ্যে দেয়, দিয়া সুন্দর করিয়া বাতাস করে। বাতাস করতে 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 এক পর্যায়ে ওই লোহাটার জং আস্তে আস্তে চট 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 করে ছুটিয়া যায়, একদম টক 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 করে সেই লাল টকটকে লোহা হইয়া যায়। অতঃপর যখন কামার ব্যক্তি ওই লোহাটা ঠাস 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 করিয়া বাড়িয়া দিয়া সুন্দর খন্তা তৈরি করে, দা তৈরি করে, বটি তৈরি করে,
তদ্রুপ কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালারা যখন আহারে মুমিন ব্যক্তিদের সামনে যাদের অন্তরখানা পচা গান্ধা ময়লা হয়ে গেছে তাদের সামনে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের খোদাই নূরের হাবর নিয়ে বসিয়া যাদের অন্তরের মধ্যে ময়লা আছে পচা গান্ধা আছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই হাবর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দিয়া ওই সমস্ত ব্যক্তিদের অন্তরখানা টাস 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 করিয়া পরিষ্কার করে আর বাড়ি দিতে থাকে। আর যখন লাল টকটকে হইয়া যায় অন্তরখানা তখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষা দিয়া অন্তরখানা পরিষ্কার করিয়া দেয়। এই যে দরুদ শরীফের ফজিলত এতক্ষণ বললাম, সময় হয়ে গেছে, হযরত এক্ষুনি চলে আসবেন। দরুদ শরীফের ফজিলত আমি এতক্ষণ বললাম, আমার মুর্শিদি আমার সাইয়্যিদি হযরত জি রহমাতুল্লাহি আলাইহির লেখা আম্মাজান লিখেছেন এবং হযরত জি রহমাতুল্লাহি আলাইহির লিখিত বই পুস্তক পড়বেন, পড়লে ফায়দা হবে। অন্তর যদি মরিচিকা পড়ে আল্লাহওয়ালাদের বই পড়ার দ্বারা অন্তরখানা